জুলজি নবম অধ্যায়ের একটোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম কোনটা থেকে কি উদ্ভূত হয়। এখন যদি দেখি যে একটোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম, এখন একটো মানে কি? আমরা জানি যে একটো একটো মানে হচ্ছে কি বাইরের দিকের পার্ট। একটো মানে হচ্ছে কি বাইরের দিকের পার্ট। মেসো মানে কি? মেসো মানে হচ্ছে মিডিল বা মধ্যের দিকের পার্ট। আর হচ্ছে তোমার এন্ডো, এন্ডো মানে হচ্ছে সবচাইতে ভিতরের দিকের পার্ট। তো এখন এখন হচ্ছে আমরা দেখবো যে একটোরাম থেকে কি কি আসে, মেসোরাম থেকে কি কি আসে, আর হচ্ছে এন্ডোরাম থেকে কি কি আসে। তো আমরা যদি দেখতে যাই, যে প্রথমে দেখি একটোরাম মানে যেহেতু বাইরের দিকে, তো এখানে কি থাকবে, যে কমন সেন্স অনুযায়ী এখানে হচ্ছে কি থাকবে, যে বাইরের দিকের ইয়াগুলো থাকবে। তো একটু মানে হচ্ছে কি বাইরের দিক, এখানে এপি মানে হচ্ছে কি বাইরের দিক। তো ত্বকের এপিডার্মাল অংশ এবং ত্বকীয় গ্রন্থি, এটা যদি ত্বক হয় তোমার, এটা যদি তোমার ত্বক হয় বা স্কিন হয়, তাহলে তোমার ত্বকে বিভিন্ন গ্রন্থি থাকে এরকম। দেখবা তোমার ত্বকের দিকে তাকিয়ে দেখবা ফোঁটা ফোঁটা আছে বা ছিদ্র ছিদ্র আছে, ওগুলো হচ্ছে কি গ্রন্থি? ঘর্মগ্রন্থি, তেল গ্রন্থি, এরকম বিভিন্ন ধরনের হচ্ছে কি থাকে, গ্রন্থি থাকে। তারপরে হচ্ছে কি থাকে, চুল। চুল তোমার হচ্ছে কি বাইরের দিকের পার্ট। হাত দিয়ে দেখবে যে তোমার চুল হচ্ছে কি বাইরের দিকের পার্ট। তারপরে পালক, পালক কোন দিকে থাকে? বাইরের দিকে থাকে। তারপরে নখ কোন দিকে থাকে? বাইরের দিকে থাকে। খুর, গরুর খুর, এগুলো কোন দিকে থাকে? বাইরের দিকে থাকে। তারপরে হচ্ছে এক ধরনের শিং, গরুর শিং কি বাইরের দিকে থাকে না? তারপরে হচ্ছে আইস, মাছের আইস কোন দিকে থাকে? বাইরের দিকে থাকে। তো এটা হচ্ছে কি কমন সেন্স অনুযায়ী তোমার এক নম্বরে এগুলো সব ক্লিয়ার, যে এপিডার্মাল অংশ বাইরের দিকে যা যা আছে একটোরাম থেকে, তা তা হচ্ছে কি গঠিত হবে। তারপরে আসে হচ্ছে তোমার চোখ, চোখ এবং হচ্ছে কি অন্তঃকর্ণ। তো এখানে এসে পোলাপানরা হচ্ছে প্যাচ লাগায় যে অন্তঃকর্ণ, যেহেতু অন্ত আছে তাহলে এন্ডো হতে পারে, কারণ এন্ডো মানে যেহেতু অন্ত বা ভিতরের দিক। আবার এখানে যেহেতু অন্ত আছে, সেহেতু অনেকে হচ্ছে কি এটা এন্ডোডাম দাগায় দেয়, কিন্তু এন্ডোডাম দাগালে তো হবে না। তো এটা মনে রাখার ট্রিক কি? তো এটা মনে রাখার একটা ট্রিক বলবো তোমাকে, সেটা হচ্ছে এখন মনোযোগ দিয়ে শুনতে হবে, যাতে আমার এই শোনা থেকে তুমি পরীক্ষার হলে অ্যান্সার করতে পারো। তোমার আলাদাভাবে যাতে হচ্ছে কি মুখস্থ করতে না হয়, এটা মুখস্থর মতন এই ছন্দটা নিলে হবে না, তোমার এটাকে হচ্ছে বুঝতে হবে বা ওই রকম ভাবে শুনতে হবে, মজা করে শুনতে হবে। তো ছন্দটা হলো এরকম, যে তুমি হচ্ছে কি ছন্দটা হলো এরকম, যে একটা ধরো প্রেমিক, প্রেমিক প্রেমিকা, তো একজন ধরো হচ্ছে প্রেমিক বা প্রেমিকা যে কোনো একজনের হচ্ছে কি অনেক অভিমান। তো সে অভিমান নিয়ে বলছে যে হচ্ছে কি অন্তকর্ণ দিয়ে একটু, অন্তকর্ণ দিয়ে একটু তো আমায় শোনো নাকি, অন্তকর্ণ দিয়ে একটু শোনো, চোখ দিয়ে, চোখ দিয়ে একটু দেখো। তো সে অভিমান নিয়ে বলছে যে তুমি অন্তকর্ণ দিয়ে একটু শোনো, চোখ দিয়ে একটু দেখো, যে আমি তোমায় কতটা ড্যাশ ড্যাশ ড্যাশ। তো এখানে হচ্ছে কি অন্তকর্ণ দিয়ে, অন্তকর্ণ মানে হচ্ছে কি অন্তকর্ণ, আর যে এখানে একটু আছে, একটু দিয়ে হচ্ছে কি একটু ডান, চোখ দিয়ে চোখ, আর একটু দেখো, এই চোখ একটু মানে হচ্ছে কি একটু ডান, একটু ডান। তো এটা তোমার এভাবে মনে রাখতে পারো, যে অন্তঃকর্ণ চোখ, একটু দিয়ে হচ্ছে কি একটু ডান। তাছাড়া এটা মনে রাখার তোমার সেরকম ট্রিক আরেকটা আছে, সেটা হচ্ছে চোখ, চোখ যেহেতু বাইরের দিকে থাকে, তুমি তাকালে বাইরে থেকে তুমি চোখ দেখতে পাও, সেহেতু হচ্ছে কি চোখ একটু ডান। আর অন্তঃকর্ণ এটা কিন্তু প্যাচ লাগে, এখানে মূলত অন্তঃকর্ণ এটা প্যাচ লাগে, এই প্যাচটা তুমি এভাবে দূর করতে পারো। আমার এই জিনিসটা যদি তোমার মনে থাকে, তাহলে তুমি এটা হচ্ছে কি ভুলবা না আশা করি। তারপরে হচ্ছে তোমার পায়ুর আবরণ, পায়ুর আবরণ হচ্ছে কি তোমার একটু ডান। তুমি যদি খেয়াল করো যে পায়ুর আবরণ সেটা কিন্তু হচ্ছে কি বাইরের দিকে থাকে। তো এটা হচ্ছে কমন সেন্স, তুমি হচ্ছে দেখতে পারো, বা আমি যদি দেখাই চিত্র এঁকে, যে এটা যদি তোমার পায়ুর আবরণ হয়, পায়ুর আবরণের বাইরের দিকে কিন্তু আবরণ থাকে, যেটা হচ্ছে কি বাইরের দিকের আবরণ, তাহলে হচ্ছে কি পায়ুর আবরণ হচ্ছে কি একটোডার্মের অংশ। তারপর হচ্ছে দাঁতের এনামেল আর মৌখিক গহ্বর। এখন দাঁতের এনামেল, আরেকটা আছে তোমার এখানে হচ্ছে দাঁতের ডেন্টিন। তাহলে দুইটা জিনিস, একটা হচ্ছে দাঁতের ডেন্টিন, আরেকটা হচ্ছে দাঁতের এনামেল। তো ডেন্টিন আর এনামেল কোনটা
কিসের অংশ, এটা কীভাবে মনে রাখবা, যেহেতু দুইটা জিনিস, একটা হচ্ছে দাঁতের ডেন্টিন, একটা হচ্ছে দাঁতের কি এনামেল, তো এটা এভাবে মনে রাখবা যে এতে এনামেল, এতে একটোডার্ম, এতে এনামেল, এতে একটোডার্ম। এখানে কিন্তু আবার এন্ডোডার্ম বলো না। এন্ডোডার্ম মানে কি, এটা এইভাবে মনে রাখবা যে এন্ডোডার্ম মানে অনেক ভিতরের বা অনেক ভিতরের, তো দাঁত তো অনেক ভিতরের জিনিস না, সেজন্য এটা হচ্ছে কি হবে, একটোডার্ম হবে দাঁত। আর হচ্ছে ডেন্টিন হচ্ছে কি হবে, মেসোডার্ম হবে। এটা হচ্ছে এভাবে মনে রাখতে পারো, যেহেতু দুইটাই পার্ট, তো একটা মনে রাখলে আরেকটা হচ্ছে মনে থাকবে। তারপরে যদি আসি যে এখানে দাঁতের এনামেল গেল, তারপরে হচ্ছে সমগ্র স্নায়ুতন্ত্র ও কিছু পেশির। তোমার এখানে যে স্নায়ুতন্ত্র, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে স্নায়ুতন্ত্র হচ্ছে একটোডার্ম থেকে উদ্ভূত হয়। এটা শুধু তোমার এখানে না, এই অধ্যায় না, এটা হচ্ছে তোমার সমন্বয় ওই অধ্যায়েও কিন্তু এটা দেওয়া আছে যে স্নায়ুতন্ত্র কোথায় থেকে আসে, একটোডার্ম থেকে আসে। আর এই জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষাতে আসছে অলরেডি এবং ভবিষ্যতেও আসবে। তো এটা অনেকে আমরা সলভ করতে করতে এমনিতে মনে থাকে, এটা আমারও এমনিতে মনে থাকতো যে স্নায়ুতন্ত্র একটোডার্ম থেকে উদ্ভূত হয়। তোমাদেরও এটা এমনিতে মনে থাকে আশা করি। আর যদি কেউ যদি ট্রিক দিয়ে করতে চাও এটাও, তাহলে করতে পারো। তোমার যদি নিজের কোনো ট্রিক থাকে সেটা হচ্ছে কমেন্টে আমাদের সাথে শেয়ার করতে পারো, অথবা তুমি ওইভাবে করতে পারো। কিন্তু এটা হচ্ছে এমনিতে মনে থাকে যে স্নায়ুতন্ত্র কোথায় থেকে আসে, একটোডার্ম থেকে আসে, কারণ এটা হচ্ছে সমন্বয় অধ্যায়ও এটা হচ্ছে আলাদা করে মার্কিং করে এটা দেওয়া আছে। তারপরে যদি আসি যে হচ্ছে কিছু পেশি, তো কিছু পেশি এগুলা বাদ, কিছু মিছু চলবে না। যেখানে হচ্ছে অধিকাংশ আছে, যে অধিকাংশ পেশি, এটা হচ্ছে আমরা ধরবো যে পেশি থেকে আসে, মেসোরাম থেকে আসে। তারপরে মেসোরাম থেকে কি কি গঠিত হয় আমরা যদি দেখতে আসি, যে মেসোরাম থেকে অধিকাংশ পেশি, মেসোরাম আমরা যদি বলি বেসিক, তো আমি বেসিক বলি যে মেসোডার্ম মেসোডার্ম থেকে তিনটা জিনিস আসবে। একটা হচ্ছে পেশি, একটা হচ্ছে ব্লাড বা রক্ত, আর একটা হচ্ছে কঙ্কাল বা বোনস। তুমি যদি খেয়াল করো, এখানে রক্ত আর কঙ্কালের মধ্যে একটা সম্পর্ক আছে। সম্পর্কটা কি, রক্ত তৈরি হয় কোথায় থেকে, রক্ত তৈরি হয়, তোমরা হচ্ছে রক্ত অধ্যায় পড়ছো যে রক্ত হচ্ছে কি বোন ম্যারো বা অস্থি মজ্জা, বোন ম্যারো বা হচ্ছে কি অস্থি মজ্জা থেকে তৈরি হয়। অস্থি মানে কি, অস্থি মানে হচ্ছে কি হাড় হাড় মানে কি কঙ্কাল। তাহলে এখানে ব্লাড, কঙ্কাল, আর এখানে মনে রাখবো যে পেশিতে মেসোরাম থেকে তিনটা আসে। তারপরে এখানে যদি আমরা দেখি যে প্রথম পয়েন্টে কি বলছে, অধিকাংশ পেশি, মেড টিস্যু, এসব ভংচং লাগবে না, আর অন্যান্য যোজক টিস্যু। তোমরা দেখবা যে রক্তর, তুমি সংজ্ঞাতে পড়ছো যে তরল যোজক টিস্যু। রক্ত হচ্ছে কি এক ধরনের তরল যোজক টিস্যু। রক্ত মনে থাকলে তোমার এটা মনে রাখবে যে যোজক টিস্যু। তারপরে দেখো যে হচ্ছে কি ডার্মিস, ডার্মিস মানে কি হচ্ছে কি ত্বক। এখন আমরা দেখছিলাম যে একটোডার্মে ছিল এপিডার্মিস, একটোডার্মে কি ছিল, একটোডার্মে ছিল হচ্ছে তোমার এপিডার্মিস। এপিডার্মিস মানে হচ্ছে কি ত্বকের বাইরের স্তর, আর হচ্ছে এখানে শুধু আছে হচ্ছে ডার্মিস। তাহলে আমি যদি বলি যে এটা যদি ত্বক হয়, এটা যদি এপিডার্মিস হয়, এপিডার্মিস মানে কি হচ্ছে ত্বকের বাইরের স্তর। তো ত্বকের বিভিন্ন স্তর থাকে, এটা হচ্ছে কি ত্বকের বাইরের স্তর বা এপিডার্মিস। তাহলে এপিডার্মিস যেহেতু একটোডার্মের অন্তর্ভুক্ত, তাহলে নিচে থেকে হচ্ছে ডার্মিস আছে, মানে ত্বক যেটা নিজেই হচ্ছে কি মেসোডার্মের অন্তর্ভুক্ত। তো তুমি বুঝতে, ডার্মিস মানে হচ্ছে কি ত্বক, ত্বকের বাইরে একটা আবরণ থাকে, তাকে বলা হয় এপিডার্মিস। এপি মানে বাইরে, তো এপিডার্মিস যদি একটোডার্ম হয় তাহলে ত্বক নিজে হচ্ছে কি মেসোডার্মের অন্তর্ভুক্ত। তারপরে কয়েক ধরনের আইসোসিং, এটা হচ্ছে ইম্পর্টেন্ট না, লাগবে না, জীবনেও লাগবে না। এটা যে কয়েক ধরনের আইসোসিং, এভাবে জীবনে প্রশ্ন আসবে না, তোমাকে প্রশ্ন আসবে এভাবে যে আইসোসিং কোথায় থেকে আসে। তো আইসোসিং বাইরের দিকে থাকে, একটোডার্ম থেকে আসে। তো দাঁতের ডেন্টিন, তাই এটা তো বললাম দুই ধরনের জিনিস আছে, একটা হচ্ছে ডেন্টিন, একটা হচ্ছে এনামেল, এতে একটোডার্ম, আর ডেন্টিন এটা হচ্ছে মেসোডার্ম। তো এটা এভাবে আমি মনে রাখতাম যে ডেন্টিল, আমি যখন ডেন্টালে পড়তাম ও ঢাকা ডেন্টালে ছিলাম, তখন আমি হচ্ছে কি মেসে রাখতাম, মেস মানে কি ছাত্রাবাস। তো এটা এইভাবে পড়তাম আমি। তারপরে হচ্ছে কঙ্কাল তন্ত্র, যেটা বললাম যে কঙ্কাল আসে, রক্ত আসে। আর এটা হচ্ছে লসিকা তন্ত্র, তো এটা এভাবে মনে রাখা যায় যে করলা, করলা, এটা হচ্ছে করলা দিয়ে তুমি মনে রাখতে পারো। কতে হচ্ছে কঙ্কাল তন্ত্র, রক্ততন্ত্র, লসিকা তন্ত্র। তারপরে হচ্ছে রেচন জননতন্ত্রের অধিকাংশ, আর একটা আছে এখানে দেখো রেচন জনতন্ত্রের কিছু অংশ। তো এটা লাগবে না, এটা জীবনে আসবে না।
তো এখানে হচ্ছে কি রেচন জননতন্ত্রের অধিকাংশ, এটা মনে রাখবে যে মেসোডার্ম থেকে আসে। আর এখানে দেখো যে পৌষ্টিক নালীর বহিঃস্তর, এটা আছে অন্তঃস্তর। তো কোনটা কোথায় থেকে আসে? পৌষ্টিক নালীর যে অন্তঃস্তর, পৌষ্টিক নালীর যে অন্তঃস্তর সেটা আসে হচ্ছে তোমার এন্ডোডার্ম থেকে, যেহেতু এন্ডো মানে অন্ত, এটা মানে অন্ত, কিন্তু মানে এখানে আবার অন্তঃকর্ণের সাথে মিলাতে দেয় না। অন্তঃকর্ণে তো আমি একটা আলাদা ছন্দ দিছি, ওটা যদি তোমার খেয়াল থাকে তো ওটা তো এর মধ্যে আসে, আর প্যাস লাগাবে না আশা করি। এখানে তুমি যেটা মনে রাখবে যে পৌষ্টিক নালীর দুইটা স্তর, একটা হচ্ছে অন্তঃস্তর, একটা হচ্ছে বহিঃস্তর। তো অন্তঃস্তর মানে এন্ডো মানে অন্ত, আর বহিঃস্তর হচ্ছে কি হবে তাহলে মেসোডার্ম। পৌষ্টিক নালী তো তুমি একটোরাম বলবে না, একটোরাম মানে হচ্ছে সবচেয়ে বাইরের দিকে। পৌষ্টিক নালী এখানে জীবনে হচ্ছে করবে না। পৌষ্টিক নালী মানে কি তোমার পেটের ভিতরে যে নালীগুলো আছে তোমার, তো এগুলো হচ্ছে মনে রাখতে হবে এইভাবে। তারপর হচ্ছে কি পৌষ্টিক নালীর অন্তঃস্তর গেল, তারপরে পাকস্থলী, অন্ত্রের গ্রন্থিসমূহ, এগুলো সব কিছু মনে রাখার জন্য একটা আমি হচ্ছে কি ছন্দ দিই। ছন্দ কিন্তু বেশি না, ছন্দ হচ্ছে দুই একটা ছন্দ, এগুলো যদি তুমি কয়েকবার প্র্যাকটিস করো বা মজা করে মনে রাখো, আর বারবার এমসিকিউ প্র্যাকটিসের সময় যখন তুমি বারবার রিকল করবা ছন্দগুলা, তখন কিন্তু তোমার এটা হচ্ছে তোমার শর্ট টার্ম মেমোরি থেকে তোমার লং টার্ম মেমোরিতে চলে যাবে। ছন্দটা হলো যে তোমার ধরো তোমার জ্বর আসছে, তো জ্বরে তোমার যে অন্তরের মধ্যে, এই জ্বর আসার কারণে তোমার অন্তরের মধ্যে অযথা অযথা তোমার হচ্ছে কি হচ্ছে, সংশয় বা ভয় হচ্ছে। তো জ্বর আসার কারণে তোমার হচ্ছে কি হচ্ছে, জ্বরে অন্তরের মধ্যে অযথা সংশয় হচ্ছে। তোমার ধরো তোমার অ্যাডমিশন পরীক্ষা, তোমার অ্যাডমিশন টাইমে তোমার জ্বর আসলো, তোমার অযথা ভয় লাগছে যে আমি তো অনেক পিছায় গেলাম, সবাই তো অনেক বলছে আমি তো জ্বরের কারণে হয়তো পিছায় যাচ্ছে, এরকম কিছু। কিন্তু এটা হচ্ছে তেমন কিছুই না। আমিও এক সপ্তাহ অসুস্থ ছিলাম অ্যাডমিশনের সময়। তো এগুলো হচ্ছে এভাবে মনে রাখবা যে জ্বরে অন্তরের মধ্যে অযথা সংশয়। এখন জ্বরে মানে কি, জ দিয়ে হচ্ছে জনন রেচন, জনন রেচন তন্ত্রের হচ্ছে কি কিছু অংশ, আর রে দিয়ে হচ্ছে কি রেচন, ওই যে জ দিয়ে হচ্ছে কি জনন, র দিয়ে হচ্ছে রেচন। এটা তোমার এভাবে আসতে পারে যে, এভাবে দিতে পারে যে তোমার যে রেচন জনন তন্ত্র গঠিত হয় কোনটি থেকে নয়, এরকম যদি দেয়, তোমার তিনটা যদি অপশন দেয়, আর আরেকটা দিল যে কোনোটি নয়, তাহলে তুমি দাগাবা কি কি, যে মেসোডার্ম এবং এন্ডোডার্ম, কারণ এখানে জননতন্ত্রের অধিকাংশ আছে, এন্ডোডার্মে আছে হচ্ছে কি কখনো কখনো যে এটা। কিন্তু এভাবে তোমার প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম। এটা তোমার আসবে এইভাবে যে জনন রেচন তন্ত্রে হচ্ছে কি অধিকাংশ কোত্থেকে আসে, মেসোডার্ম থেকে আসে। তারপরে জ্বরে গেল অন্তরের, এখানে অন্তরের অন্ত দিয়ে মনে রাখবা তোমার যে পৌষ্টিক নালীর, দেখলাম যে পৌষ্টিক নালী, এটা তো মনে রাখার একটা টিক বললাম, তো ওইভাবে মনে রাখতে পারলেও ভালো। আবার তুমি এই ছন্দের মধ্যে মনে রাখতে পারলেও হচ্ছে কি সেটা ভালো। তো ওটা কি বলেছিলাম আমি, যে পৌষ্টিক নালীর দুইটা স্তর, একটা বহিঃস্তর একটা অন্তঃস্তর। মানে এন্ডো মানে অন্ত্র, তো অন্তঃস্তর বহিঃস্তর মানে হচ্ছে কি মেসোডাম। অন্তরের মানে এন্ডোর বাইরের দিকে কি আছে, মেসোডাম আছে। এখানে একটু তো হবে না, একটু মানে সবচেয়ে বাইরে। আর পৌষ্টিক নালী মানে হচ্ছে কি ভিতরের দিকে থাকে, পেটের ভিতরের দিকে থাকে। তারপরে এটা হচ্ছে কি পৌষ্টিক নালীর অন্তঃস্তর। তারপরে এখানে মধ্য দিয়ে কি মধ্যকর্ণ, মধ্য দিয়ে হচ্ছে কি মধ্যকর্ণ। অ দিয়ে হচ্ছে কি অগ্ন্যাশয়, জ দিয়ে কি যকৃৎ, থা দিয়ে হচ্ছে কি থাইরয়েড, একটা আছে থাইমাস। আর সংশয় যে ছয় আছে, ছয় দিয়ে হচ্ছে কি তোমার শ্বসন তন্ত্র। তো জ্বরে অন্তরের মধ্যে হচ্ছে কি অযথাই সংশয়, শ্বসন তন্ত্র। তাহলে তোমার এটা আশা করি মনে থাকবে। বারবার প্র্যাকটিস করতে করতে যখন কোচিংয়ে পরীক্ষা দিবা, বিভিন্ন জায়গায় যখন পরীক্ষা দিবা, তখন বারবার প্র্যাকটিস করতে করতে তোমার যে ভুল যাবে, ঠিক হবে, অপশন কাটসাট করবা, এই করতে করতে তোমার মেমোরিতে এগুলা অটোমেটিক্যালি সেট হয়ে যাবে আশা করি, আমি যা যা বলছি। তো এখানে যদি দেখো শখের ভিতরে যে এই যে শ্বসনতন্ত্র, থাইরয়েড, থাইমাস, যকৃৎ, অগ্ন্যাশয়, আর পাকস্থলী একটা আছে, সেটা হচ্ছে পাকস্থলী। এটা মনে রাখতে হবে এইভাবে, যেহেতু পৌষ্টিক নালী অন্তঃস্তর আছে, পথে পৌষ্টিক নালী, পথে হচ্ছে কি পাকস্থলী, মানে কাছাকাছি ওয়ার্ড কিন্তু। এভাবে এটা মনে রাখতে পারো। অথবা যদি তোমার কোনো ছন্দ থাকে, পার্সোনাল যদি কোনো ছন্দ থাকে, সেটা হচ্ছে কি তুমি কমেন্টে জানাইতে পারো। তারপরে মধ্যকর্ণের আবরণ, এটা বললাম যে জ্বরে অন্তরের মধ্যে হচ্ছে কি
অযথা সংশয়। তাহলে এগুলো হচ্ছে কি গেল, এগুলো হচ্ছে গেল তোমার গাজী আজমল স্যারের বইয়ের, গাজী আজমলের বইয়ের এগুলো হচ্ছে গেল। তারপরে আমরা যদি দেখি যে আলিম স্যারের বইয়ে কি আছে, আলিম স্যারের বইয়ে কিন্তু এটা বেশি কিছু নাই। তুমি যদি গাজী আজমলের বই পড়ো তোমার 90% এখানে ক্লিয়ার। বাকি তোমার কিছু দু একটা এক্সট্রা আছে, তুমি সেগুলো দেখে রাখতে পারো। এর এখানে তোমার ভয়ের কোনো কোনো কিছুই কারণ নাই, কারণ এগুলো হচ্ছে তুমি 90% আগে ক্লিয়ার। এখানে তুমি যদি যেটা যেটা পড়তে হবে, আমি যদি বলি এখানে এখানে দেখো কি দিছে যে ত্বক ও ত্বকের ভিতর অঙ্গাদি ধর্মগ্রন্থি, ধর্মগ্রন্থি, তেলগ্রন্থি, স্তনগ্রন্থি, চুল, নখ। এখন আমি তোমাকে বলছি যে ত্বক, ত্বক মানে হচ্ছে বাইরের দিকে থাকে, মানে একটু ডাম। এখন ত্বকের ভিতরে যদি ত্বক হয় তোমার, তো ত্বকের ভিতরে বিভিন্ন গ্রন্থি থাকে। তোমাকে বলছি আগে যে তুমি ত্বকের দিকে তাকালে দেখবা যে ত্বকের ভিতরে কিছু ছিদ্র আছে, ছোট ছোট ছিদ্র, ওগুলো হচ্ছে কি কর্মগ্রন্থি। ওগুলো দিয়ে তোমার ঘাম বের হয়, তেল বের হয়, তৈলাক্ত ত্বক। অনেকে দেখো অনেকের মুখ থাকে হচ্ছে তৈলাক্ত, তৈলাক্ত মুখ থাকে। তারপর স্তনগ্রন্থি, স্তনগ্রন্থি থাকে। আর তারপর হচ্ছে চুল থাকে, নখ থাকে, এগুলো বাইরের দিকে, এগুলো পড়ছি কাজী আজমালেও আছে। তারপরে ঠোঁট, ঠোঁট কি থাকে বাইরের দিকে থাকে না, তাকায় দেখো ঠোঁট তোমার হচ্ছে বাইরের দিকে থাকে, স্কিনের সাথেই তোমার ঠোঁট থাকে। তারপরে মুখ বিবর, মুখ বিবর মানে কি মুখের ভিতরে যে জায়গা, তুমি হাঁ করলে কিন্তু দেখতে পাবা, এটা কিন্তু বাইরে থেকে দেখা যায়, হাঁ করলে দেখতে পাবা। জিহবা কি দেখতে পাবা। আর পায়ুসিদের অন্ত আবরণ যেটা বুঝালাম গাজী আজমের বই ওটা আছে। তারপরে হচ্ছে চোখ, আমরা গাজী আজমের বই দেখছিলাম যে চোখ, চোখ হচ্ছে কি একটোরামের অংশ, যে অন্তঃকর্ণ দিয়ে একটু আমায় শোনো, চোখ দিয়ে হচ্ছে কি একটু দেখো। এবং চোখ আর চোখেরই বিভিন্ন অংশ রেটিনা, চোখেরই বিভিন্ন অংশ রেটিনা, কর্নিয়া, লেন্স, এগুলাই হচ্ছে বলছে। এখন এটা যদি তোমার চোখ হয়, এটা ধরো এইভাবে চোখ, চোখের বাইরের দিকে সবচেয়ে বাইরের দিকে থাকে তোমার হচ্ছে কর্নিয়া, তারপর এদিকে থাকে তোমার হচ্ছে লেন্স, তারপর এই যে এই বরাবর থাকে তোমার হচ্ছে রেটিনা। তো এগুলো হচ্ছে তোমার বলছে যে একটোরামের অংশ, এগুলো কিন্তু সব বাইরে থেকে দেখা যায়, তোমার চোখ বাইরে থেকে দেখা যায় না। তারপর অন্তঃকণের মেমরাস ল্যাবিরিন্থ, এর অন্তঃকণে এটা মনে রাখবো তাহলে হবে, যেটা মুখস্থ করে দিলাম ছন্দ দিয়ে। তারপর তোমার এখানে এক্সট্রা আছে তোমার হচ্ছে পিটুইটারি গ্রন্থি, পিনিয়াল গ্রন্থি, দুইটা পি, একটোডার্ম থেকে দুইটা পি আছে, পিটুইটারি গ্রন্থি, একটা হচ্ছে কি পিনিয়াল গ্রন্থি, পিপি একটোডার্ম, পিপি হচ্ছে কি একটোডার্ম বা পিপি একটোডার্ম। তারপরে হচ্ছে কি এখানে আর এক্সট্রা যে এটা আছে যে বৃক্কের মেডুলা, বৃক্কের মেডুলা। আর এখানে আছে তোমার দেখো যে হচ্ছে কি বৃক্কের কর্টেক্স, তাহলে বৃক্কের কর্টেক্স আছে কোথায় থেকে, মেসোরাম থেকে। বৃক্কের মেডুলা আসে একটোডার্ম থেকে। তো মনে রাখবে কি হবে, এটা তুমি উল্টাপাল্টা করো না, তুমি মেডুলাতে মেয়ে আছে, মেসোরামে মেয়ে আছে, এই জন্য দাঁড়ায় দেয় এরকম উল্টাপাল্টা করো না। এখানে তুমি এভাবে মিলাতে গেলে উল্টাপাল্টা হয়ে যাবে। এখানে তুমি মনে রাখবা যে কর্টেক্স, আমি এটা এইভাবে মনে রাখতাম, তোমার মনে রাখতে পারলেও পারো, অথবা তোমার যদি এমনি মনে থাকে মনে রাখতে পারো, অথবা তোমার যদি নিজের কোনো ছন্দ থাকে সেটা সেভাবে তুমি হচ্ছে মনে রাখতে পারো। তো এটা এইভাবে মনে রাখতাম যে কমে, ক দিয়ে হচ্ছে কর্টেক্স, মে দিয়ে মেসোরাম, কমে। তারপরে এগুলো সব আমরা দেখছি, এগুলো সব আমরা হচ্ছে কি দেখছি যে এগুলো দেখো যে নটোকর্ড, মেরুদণ্ড, কঙ্কালতন্ত্র, মানে তোমার হাড় হুড্ডি যা আছে, তোমার শরীরে যে হাড়টার আছে না, হাড়, হাড় এগুলো সব হচ্ছে মেসোরাম থেকে আসে। যে নটোকর্ড মানে কি হাড়, মেরুদণ্ড মানে হাড়, কঙ্কালতন্ত্র মানে হাড়। আরেকটা জিনিস বলছিলাম কি বলতো, মেসোরাম থেকে তিনটা জিনিস আছে, একটা হচ্ছে ব্লাড, ব্লাড, তারপরে হচ্ছে কি কঙ্কাল, আরেকটা হচ্ছে কি ব্লাড, কঙ্কাল, আরেকটা পেশি। এই তিনটা মূলত মেন মনে রাখবা। তো এখানে হচ্ছে হাড় যা যা আছে, মেরুদণ্ডের হাড়, কঙ্কালতন্ত্র মানে হাড়, পেশি মানে পেশি, যোজক কলা মানে কি রক্ত। আমরা জানি রক্ত এক ধরনের তরল যোজক টিস্যু। আর ত্বকের ডার্মিস, এটা তো আমি পড়ছি। তারপর দাঁতের ডেন্টিন, এটা পড়ছি। কাজে আসমালে চোখের বিভিন্ন অংশ, এটা হচ্ছে এখানে লাগবে না। তারপর রেচনতন্ত্র, জননতন্ত্র, রক্ত সংবহনতন্ত্র, লসিকা গ্রন্থি, এটা পড়ছি করলা দিয়ে। তারপরে হচ্ছে রেচনতন্ত্র, জননতন্ত্র, এটা পড়ছি যে রেচন জননতন্ত্রের অধিকাংশ থাকে হচ্ছে কি মেসোরামে। তারপরে দেহ গহ্বরের অন্তঃপ্রাচীর, দেহ গহ্বর যেগুলো আছে অন্তঃপ্রাচীর, এগুলো লাগবে না। তারপরে এন্ডোরাম, এন্ডোরাম থেকে এক্সট্রা কি আছে, এক্সট্রা আছে ওখানে টনসিল, গলবিল, অন্ননালী। টনসিল, গলবিল, এটা হচ্ছে কি অন্ননালী। এখন তোমার আমি বাড়ি কাজ দিলাম যে এই তিনটা তুমি কিভাবে মনে রাখতে পারো, সেটা হচ্ছে তুমি নিজে নিজে বানাবা, বানিয়ে তুমি হচ্ছে কমেন্ট বক্সে লিখবা যে ভাইয়া এটা এভাবে মনে রাখা যায়, আমি এভাবে আবিষ্কার করছি, দেখেন তো কেমন হলো। আমি সেটা দেখবো এবং তোমার হচ্ছে রিপ্লাই দেবো। তুমি এটা হচ্ছে নিজে নিজে বানাবা, তোমার হোমওয়ার্ক দিলাম যে টনসিল, গলবিল, অন্ননালী, এটা হচ্ছে এন্ডোডাম থেকে, এটা তুমি কিভাবে মনে রাখতে পারো, এটা তোমার হচ্ছে কি হোমওয়ার্ক। আর এগুলা আমরা আগেই পড়ছি। তো আমাদের হচ্ছে কি আলিম স্যারে গেল, আজমল স্যারও গেল, দুইটা আমরা দেখলাম। তো এগুলো যদি তোমার মনে থাকে আমি যা যা বললাম, তাহলে তোমার এখান থেকে এমসিকিউ নিয়ে কোনো ভয় নাই। তোমার মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ে তোমার এই সব থেকে আর কোনো ভয় নাই তোমার। তো এইসব হচ্ছে একবারে ক্লিয়ার, এইসব থেকে যা যা
প্রশ্ন আসছে তোমার কোচিং টোচিং এ, সব হচ্ছে তুমি প্র্যাকটিস করবা, তখন দেখবা তোমার আস্তে আস্তে যেগুলো তুমি পড়ছো, মানে তুমি এমসিকিউ প্র্যাকটিস করবা আর এগুলা খেয়াল করবা আস্তে আস্তে, মানে কোনটার সাথে কোনটা মিলাবা, এটা করতে পারে। এই করতে করতে তুমি ভুল করবা, আস্তে আস্তে ঠিক করবা, এভাবে করতে করতে তুমি নিজে নিজে আবার অনেক কিছু বানাবা। এইভাবে করে তুমি হচ্ছে কি পড়াটা তোমার এই সবটা একবারে ক্লিয়ার হয়ে যাবে। এই সবটা থেকে ভয় পাওয়ার কোনো কিছুই নেই। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাই।